বান্দা গুনাহ করতে করতে একজন মানুষ অনেক ঘৃণিত হয়ে যায়, কলবটা অন্ধকার হয়ে যায়। বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, পয়গম্বর জানায় দেন তওবা করার পরে বান্দার দেহটা আল্লাহ কেমন করে পাক করে দেন, আল্লাহ কেমন করে পবিত্র করে দেন। বলে একটা ইউমিনাত দাম্বি কামাল্লা দাম্মালাহু, বান্দা দুনিয়ার জমিনে একটা শিশু বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ওর যেমন কোনো গুনাহ নাই, ওর যেমন কোনো গুনাহ নাই, নিষ্পাপ বাচ্চা। বান্দা তুই যখন তওবা করবি, তওবাতুন নাসু করবি, আমি আল্লাহ তোর তওবা কবুল করে আমি আল্লাহ আবার পূর্বের মতো শিশু বাচ্চার মতো তোকে বানায় দিব। এই দুনিয়ার মুসলমান তাহলে বলেন তো তওবা সব সময় করা দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান গুনাহ হবে, জানেন কে? কারণ শয়তান আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছে বনি আদমের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় যাওয়ার পরে গুনার দিকে আকৃষ্ট করবে। বান্দা সুন্দরী যুবতী দেখলে আর ভালো লাগবে না, গুনাহ করতে মজা লাগবে। তাকাইলে জিনা যে কুমন্ত্রণা করবি সব জিনার খাতার মধ্যে লিপ্ত হবে, তারপরেও তাকায় শয়তানির ধোঁকার মধ্যে পড়ে। এ দুনিয়ার মুসলমান, এবং হাদিসের ভিত্তিতে একটা ছোট্ট হাদিস আমি শেষ করে দিব। দুনিয়ার মুসলমান গুনার কাজে আমরা লিপ্ত হই, কিন্তু পয়গম্বর দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন। এবং গুনাহ পৃথিবীতে একজন করেছে, সেই গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। এর স্পষ্ট হাদিসের মধ্যে লা শাক্কা কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার মুসলমান মদিনার ঘটনা, একজন ব্যক্তি, একজন যুবক, এই দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে নবীর দরবারে যায়, তাকায় দেখে একজন যুবক জমিনের মধ্যে হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। এই দুনিয়ার মুসলমান ওই যুগের কান্না যদি মানুষ দেখতো, মানুষ অনেক ভালো মনে করতো, আশ্চর্য বিষয় অবাক হয়ে যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যাওয়ার পর পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, রাস্তার মাঝখানে দেখলাম একটা যুবক হাউমাউ চিৎকার করে কান্না করে, কান্নার পানি দ্বারা জমিনটা ভিজে যায়। পয়গম্বরকে যখন ওমরকে বললেন, পয়গম্বর ওমরকে জানায় দিলেন, ওমর, ওই ব্যক্তিকে আমার দরবারে নিয়ে আসো। এ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পয়গম্বরের দরবারে নিয়ে আসে। নিয়ে আসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কেন এত কান্না করো? কি অসুস্থ তোমার? কি সমস্যা তোমার? চেহারাটা কেন মলিন দেখায়? ও বান্দা আমাকে যুবক দাও, ও বান্দা যুবক আমাকে জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী যখন ওই যুবককে নিয়ে আসছেন, যুবক পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আমি এমনি কান্না করি না, কান্নার একটা রহস্য আছে। পয়গম্বর জানায় দিলেন, কি রহস্য খুলে বলো। যুবক কান্না করতে করতে পয়গম্বরের দরবারে জানায় দেয়, ও পয়গম্বর, আমি মদিনার যে সমস্ত কবরস্থান আছে, সমস্ত কবরস্থানে নতুন মাইয়াত দাফন করতো, আমি রাত্রিবেলা কাফনের কাপড় চুরি করতাম, প্রত্যেকটা কবর থেকে আমি কাফনের কাপড় চুরি করে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে সুন্দর করে ধৌত করে পরের দিন মদিনার বাজারে আমি বিক্রি করতাম। ও পয়গম্বর, হঠাৎ করে আমি এইভাবে আমার কাজ চলতে থাকে, আমি প্রত্যেক দিনের নাই আজকে আমি যখন ওই দিনে যখন আমি কাফনের কাপড় চুরি করার জন্য আমি যখন কবরের মধ্যে ঢুকলাম, আমি যখন কাফনের কাপড়টা টান দিয়ে ফেললাম, কাফনের কাপড়টা টান দেওয়ার পরে আমি কাফনের কাপড়টা নিয়ে আসবো, কিন্তু আমি তাকায় দেখলাম ওই কবরের মধ্যে এত সুন্দরী রমণী আমার জীবনে দেখি নাই। মদিনার একটা সুন্দরী রমণী আজকেই মৃত্যু হয়েছে। ওই সুন্দরী রমণীর চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকানোর পরে আমার আর সহ্য হলো না, শয়তানি আমাকে ধোঁকা দিয়ে দিল, আমার নফস আর খারাপ হয়ে গেল। ওই কাপড়ের কাপড়টা আমি শুধু নিয়েই ছেড়ে দেই নাই, আমি ওই সুন্দরী রমণীর সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জিনার কাজে লিপ্ত হওয়ার পরে আমি যখন জিনা করে উঠে আসতেছি, এ পয়গম্বর, আমি যখন জিনার কাজ সারার পরে আমি যখন উপরে উঠতেছি, কবর থেকে আওয়াজ দেয়, এ যুবক, তুমি কি করলা? তুমি আমার সর্বনাশ করে ফেললা। আমি তো একটা কুমারী নিয়েছিলাম, আমার কোনো শরীরে দাগ ছিল না, আমার আব্বা আম্মা আমাকে কত সুন্দর করে গোসল করাইয়া পাক পবিত্র করিয়া আমার গায়ের মধ্যে কাফনের কাপড় লাগাইয়া আমাকে কবরস্থানে কবরস্থ করে গিয়েছে। তুমি আমার কাফনের কাপড়টাও নিয়ে, শুধু তাই নয়, আমার সাথে খারাপ কষ্ট করলা, তুমি আমাকে নাপাক করে ফেললা। আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ নবীর দরবারে এইভাবে সুন্দর করে আলোচনা করতে থাকে। আমি ওই মহিলার সাথে জিনা করার পরে কবর থেকে আওয়াজ দেয়, ও পয়গম্বর, যদি এতই বলে
শেষ নয়। ডাকতে বলে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি নাপাক শরীর লয়ে কেমন করে দাঁড়াইব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিবের যখন এই কথা যখন ওই ব্যক্তি নবীর দরবারে বললেন, নবী বললেন মানুষ এমন গুনাহ কি করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. طرف شعر نے تیرے اوقات روقا دنیا کر دیا طرف شعر نے تیرے اوقات روقا دنیا کر دیا دل کو روشن کر دیا خو کو بینا کر دیا جنگ احد میں مصطفیٰ دندہ شہید کر دیا جنگ احد میں مصطفیٰ دندہ شہید ایک خلافت و شریعت ہم کو ملنے کے لیے حمد بے حد من خدائے باقرہ آکے ایماداد مشتق خاکرہ امام الاولین الآخرین بحر صدق رحمة للعالمين شروع جودش رحمة للعالمين مسجد او شروع ہمارو زمین مسجد او شروع ہمارو زمین সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله তোমারি নাম জপিলে প্রভু তোমারি নাম জপিলে প্রভু হৃদয়ে আমার শান্তি জাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এই জীবনে নেই কিছু এই জীবনে নেই কিছু তোমার রহম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়েছি, আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সকলে ভালো আছেন? ভালো রাখার মালিককে, খারাপ রাখার মালিককে। যারা মাহফিলে আসতে পেরেছি তৌফিক দিয়েছেন কে? ভালো কাজের জন্য তৌফিক লাগে কার? ভালো কাজ আল্লাহর তৌফিক ছাড়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহর তৌফিক ছাড়া মানুষ গুনাহ থেকেও বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীর উপর দরুদ বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আমার আগে যেই মাওলানা বয়ান করেছেন নবীর আশিক হওয়ার জন্য, তো নবীর আশিক হতে হলে আমাদের তো বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়তে হবে। কথা বলেন ঠিক না? নবীর প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? নবীকে দরুদ পড়লে নবীর উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এলান করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সময় অনেক কম, সময় স্বল্প, কথা হবে অল্প। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে, একটি হাদিস তেলাওয়াত করেছি। দুই একটি ভাঙ্গা চূড়া কথা আপনাদের সামনে বলে আমি শেষ করে যাব। আপনারা দোয়া করতে রাজি আছেন? আজকের এই মাহফিল ভূমিকার কোনো দরকার নাই, আমরা সকলেই জানি আমাদের অত্র এলাকার মাহফিল, এই এলাকার মাহফিল অত্যন্ত সুপরিচিত চাঙ্গুরি নুরানিয়া হাফিজা মাদ্রাসার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু স্বল্প হওয়ার কারণে ভূমিকা আর নেওয়া সম্ভব না, তো আমরা চলে যাব আমাদের সেই আয়াতের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে খুশি হয় না বেজার হয়? খুশি হবে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে বাজেটকৃত 10টা রহমত নাযিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক কাজের জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দরকার আছে না নাই? যারা বলে রহমতের কোনো দরকার নাই, ওর দেখবেন কোনো বিপদের সময় কোনো সঙ্গী পায় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক সময় আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আপনার আমার ঈমান আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর এক বান্দা 500 বছর ইবাদত করেছে, কোনোদিন গুনাহ করে নাই। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, অনেক তৃষ্ণার্ত অবস্থায় ফেরেশতার কাছে ডাক দিয়ে বলবেন, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও, কলিজা বড় আঘাত, অনেক তৃষ্ণার্ত অবস্থায় আছি, এক গ্লাস ঠান্ডা পানি হলেই অনেক অনেক ভালো লাগবে। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? তো আল্লাহর বান্দা বলে, ফেরেশতা ডাক দিয়ে বললেন, তো এক গ্লাস ঠান্ডা পানির দাম হলো 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা খুশি হইয়া বললেন, আমার তো ইবাদত আছে। তো আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে 500 বছরের ইবাদত নিয়ে নাও। ফেরেশতা এক গ্লাস পানি দিয়েছে, পানি খাওয়ার পরে আবার তৃষ্ণার্ত অবস্থায়, হাহাকার অবস্থায় আবার ডাক দিয়ে বলে, আর এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ
ফেরেশতা ডাক দিয়ে বললেন, এক গ্লাস ঠান্ডা পানির দাম হলো 500 বছরের ইবাদত। বলবে ইবাদত তো নাই, বলবে পানিও নাই। তাহলে আল্লাহর রহমত সর্ব অবস্থায় দরকার আছে না নাই? আল্লাহর রহমতের জন্য বান্দা সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ আমার ইবাদত, আমার বন্দেগী 500 কেন 5000 বছরের ইবাদত দিয়েও আমি জান্নাতে যেতে পারবো না যদি তুমি রহমত না করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে রহমতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে আমাদের শত্রু, যার কথায় আমরা চলি, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে শয়তানকে বন্ধু বানায় নেই, অথচ শয়তান হলো মানুষের বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? বান্দা গুনাহ করবা, আমি আল্লাহ সব জানি, কারণ শয়তান আমার থেকে আগেই পারমিশন নিয়েছে। শয়তানের মতো ইবাদতকারী পৃথিবীতে আজও জন্ম হবে কিনা? এ দুনিয়ার মুসলমান লক্ষ লক্ষ বছর ইবাদত করে যাওয়ার শয়তান। শয়তান যখন আল্লাহর ইবাদতে পারদর্শী হওয়ার পরে গেট পারমিশন আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, আজকের থেকে তোমাকে আমি গেট পারমিশন দিয়ে দিলাম। ওরে শয়তান, তোমাকে আজকের থেকে আমি মুআল্লিমুন মালায়েকা বানায়া দিলাম, ফেরেশতাদের শিক্ষক বানায়া দিলাম। এত ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এত লক্ষ বছর আল্লাহর ইবাদত করলেন, কোন দিক দিয়ে কমতি নাই। কিন্তু সমস্যা হলো, আল্লাহ যখন বললেন ও মুআল্লিমুল মালায়েকা আদমকে সিজদা কর, এইবার শয়তান ডাকতে বলে, না না আমি সিজদা করব না। বলে কেন? বলে আদম হলো মাটির তৈরি, আমি শয়তান হলাম হলো আগুনের। মাটি হলো নিচের দিকে থাকে, আগুন উপরের দিকে চলে, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় বান্দা হওয়ার পরেও, এত ইবাদত করার পরেও আল্লাহর হুকুম যখন অমান্য করেছে, আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আদমকে সিজদা করবি না ভালো কথা, আজকের থেকে আমি তোরে ঘোষণা দিয়ে দিলাম, তুই হলো সবচাইতে জিল্লতি, সবচাইতে ঘৃণিত শয়তান ইবলিস নামক আমি আল্লাহ করে দিলাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলে, সব কিছু আপনার ইচ্ছায় হয়, আমি আপনার এত ইবাদত করলাম, লক্ষ লক্ষ বছর আপনাকে ডাকলাম, ও আল্লাহ আপনার কাছে পারমিশন চাই। কেমন পারমিশন? বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। শয়তান বলে, প্রত্যেকটি বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় যেতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে তাও দিয়ে দিলাম। বলে কেমন করে যাবি? প্রত্যেক ফসলের গোড়ায় গোড়ায় যাব, যাওয়ার পরে প্রত্যেকটা বনি আদমকে আমি গুনার কাছে লাগাইব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা গুনাহ করবে, বান্দা ভালো কাজের দিকে আগাবে না, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করবে। গুনাহ করতে বড় মজা লাগে। আল্লাহ এর জন্য কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন, বান্দা ও আল্লাহর পয়গম্বর, আপনি জানায় দেন মানুষ গুনাহ করবে। শয়তান তো আগেই পারমিশন নিয়েছে, প্রত্যেকটা বনি আদমের গোড়ায় গোড়ায় শয়তান যাবে। শয়তান শুধু গুনার কাজে আকৃষ্ট করবে, ভালো কাজের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা গুনাহ করতে করতে কলবটা অন্ধকার বানায় ফেলাইছো, নিজের উপর জুলুম করতে করতে কলবটা বড় অন্ধকার, আর ভালো কাজ ভালো লাগে না, শুধু গুনাহ করতে মজা লাগে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এত গুনাহগার, নিজেই নিজের প্রতি ঘৃণিত হয়ে গেছো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যতই গুনাহগার হস না কেন, নিজেকে নিজের প্রতি জুলুম করস না কেন, নিজেকে নিজেকে ঘৃণা মনে করস না কেন, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহর রহমত তোর গুনার চাইতে কিন্তু অনেক বড়। রহমতের কথা মনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওরে দুনিয়ার মুসলমান, মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি দেখতে চাই, সবচাইতে
পাপিষ্ঠ ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, এ মুসা, সকালবেলা রাস্তার ধারে দাঁড়ায় থাকবা, সর্বপ্রথম যেই ব্যক্তিটা যাবে ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তার পাশে দাঁড়ায় আছে। কোন ব্যক্তিটা আসবে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি আল্লাহ আমাকে দেখাবে। এই দুনিয়ার মুসলমান মুসা কালিমুল্লাহ দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা লইয়া একটা মানুষ জঙ্গলের দিকে যায়। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় দেখলেন এই ব্যক্তি হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে পাপী ব্যক্তি। এই দুনিয়ার মুসলমান ওই ব্যক্তি জঙ্গলের দিকে যায়। আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমাকে সবচেয়ে খারাপ ব্যক্তি দেখাইলা, ও আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরখাস্ত কবুল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার আগে ওই রাস্তার ধারে দাঁড়াইবা। যেই ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে ওই রাস্তা দিয়ে হাঁটবে, এখান দিয়ে চলে যাবে, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি। আল্লাহর পয়গম্বর মনের মধ্যে আনন্দ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিকে দেখাইবো আল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সন্ধ্যার আগে রাস্তার দিকে দাঁড়ায় আছে। কোন ব্যক্তি সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি? আবার আল্লাহর দরবারে সবচেয়ে দামি ব্যক্তি কোনটা আল্লাহ আমাকে দেখাইবে। মুসা নবী রাস্তার ধারে দাঁড়ায় আছে। এইবারে তাকায় দেখলে সকালবেলা যেই ব্যক্তি ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তার দিয়ে হাঁটছিল, ওই ব্যক্তির চেহারা আবার দেখা যায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে কান্না করে আল্লাহকে ডাকতেন, একটু আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে কান্না করে, এ আল্লাহ, কি রহস্য তুমি জানায় দাও। সকালবেলা বললাম তুমি যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে দেখাইবা, ওই ব্যক্তিকে দেখাইলা। আবার যখন আমি বললাম সবচেয়ে দামি ব্যক্তিকে দেখাও, কিন্তু সকালবেলা যেই ব্যক্তিকে আমি দেখলাম ওই ব্যক্তি বিকালবেলা কেমন করে দামি হয়ে গেল? আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই তোমার রহস্য উদ্ঘাটন আমি জানায় দেব। আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, সকালবেলা যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে ছোট্ট একটা বাচ্চা নিয়ে জঙ্গলে যায়, জঙ্গলে যাওয়ার পরে এবার ছোট্ট বাচ্চা বাবার কাছে জিজ্ঞাসা করে, বাবা, এই জঙ্গল, এত বড় জঙ্গল পৃথিবীতে আর কখনো দেখি নাই। ও বাবা, এই জঙ্গলের চাইতে পৃথিবীতে আর বড় কি আছে? পয়গম্বর মুসাকে আল্লাহ জানায় দেয়। ছোট বাচ্চা আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা, ছোট এই জঙ্গলের চাইতে পৃথিবীতে আর বড় কি আছে? আল্লাহর বান্দা ছোট্ট সন্তানকে জানায় দেয়, এই জঙ্গলের চাইতে আল্লাহ জমিন বড় বানাইছে, আল্লাহ আসমান বড় বানাইছে। ছোট্ট বাচ্চা আবার জিজ্ঞাসা করে, এই জঙ্গলের চাইতে, আকাশের চাইতে আল্লাহর জমিন আর কিছু বড় আছে কি? ছোট্ট বাচ্চা আব্বাকে জিজ্ঞাসা করে। আব্বা ডাকতে বললেন, ও বাবা, এই আকাশ জমিন যত কিছু আছে সব কিছু বড়, তার চাইতে বড় কিছু হলো আমি তোমার আব্বার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। এইবার ছোট্ট বাচ্চাকে আব্বা জিজ্ঞাসা করে, আব্বা জানা দেয়, এই আসমান জমিন এই যে দেখতেছো জঙ্গলের চাইতে বড়, সব চাইতে পৃথিবীর মধ্যে যত বড় কিছু আছে তার চাইতে বড় হলো আমার গুনাহ। ছোট্ট বাচ্চা এইবার আব্বাকে আবার প্রশ্ন করে, আব্বা, তোমার গুনার চাইতে পৃথিবীতে আর কিছু আছে নাকি? এইবার আব্বার চোখের জল 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 করে জমিনের মধ্যে ছেড়ে দেয়। ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া এইবার ডাক বলে, বাবা যান, এই যে তুমি বলেছো আল্লাহ তোমার গুনার চাইতে পৃথিবীতে আর বড় কি আছে, তোমাকে আমি জানাই দিলাম আমার গুনার চাইতে আল্লাহর রহমত অনেক বড়। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এ মুসা কালিমুল্লাহ যখন ওই বান্দা বলেছে আমার গুনার চাইতে আল্লাহর রহমত অনেক বড়, আমি আল্লাহ ওই
নামটা শোনার পরে, আমি আল্লাহ ওর কথা শোনার পরে আমি আল্লাহ এতটাই রাজি হয়ে গেছি, আমি আল্লাহ এতটাই খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হইয়া ওর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওকে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি আমি আল্লাহ বানায় দিয়েছি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা গাম হে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। বলেন তো গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নিজের উপর যতই জুলুম করস না কেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছস, কলবটা অন্ধকার হয়ে গেছে, আর ভালো কাজ ভাল লাগে না, শুধু গুনাহ করতে মজা লাগে। বান্দা যত গুনাহগার হস না কেন, বান্দা তোর গুনাহ তুই নিজের উপর জুলুম করছস, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। বান্দা তুই যখন গুনাহ লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইবি, আমি আল্লাহর দরবারে যখন তওবাতুন নাসুহ করবি, আমি আল্লাহর দরবারে যখন বান্দা তওবা করবি, খাঁটি দিলে যখন তওবা করবি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। ও দুনিয়ার মুসলমান, তওবার দরজা মৃত্যু পর্যন্ত আল্লাহ খোলা রাখছে। বিক্রমপুরের ইতিহাস, মুন্সিগঞ্জের ইতিহাস হলো, বাবাই বিছানার মধ্যে কাতর হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেবকে ডাকতে বলে, ইমাম সাহেব চলেন একটু বাড়ির দিকে চলেন। বলে কেন? বলে আব্বা জবানটা বন্ধ হয়ে গেছে। কি জন্য যাইব? বলে আব্বাকে একটু তওবা পড়ান। আচ্ছা বলেন তো, জবান বন্ধ হইলে আর কথা আসবে? তওবার দরজা আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত খোলা রাখলাম। বান্দা যখন গুনাহ হবে, অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক, বান্দা গুনাহ যখন করবি, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই যখন আমার দরবারে তওবা করবি, আন্তরিক তওবা, তাওবাতুন নাসুহ করবি, আমি আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিসের মধ্যে জানায়া দিলাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। বান্দা গুনাহ করতে করতে একজন মানুষ অনেক ঘৃণিত হয়ে যায়, কলবটা অন্ধকার হয়ে যায়। বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, পয়গম্বর জানায় দেন, তওবা করার পরে বান্দার দেহটা আল্লাহ কেমন করে পাক করে দেন, আল্লাহ কেমন করে পবিত্র করে দেন। বলে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। বান্দা দুনিয়ার জমিনে একটা শিশু বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ওর যেমন কোনো গুনাহ নাই, ওর যেমন কোনো গুনাহ নাই, নিষ্পাপ বাচ্চা। বান্দা তুই যখন তওবা করবি, তওবাতুন নাসুহ করবি, আমি আল্লাহ তোর তওবা কবুল করে আমি আল্লাহ আবার পূর্বের মতো শিশু বাচ্চার মতো তোকে বানায় দিব। এই দুনিয়ার মুসলমান, তাহলে বলেন তো তওবা সব সময় করা দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান গুনাহ হবে, জানেন কে? কারণ শয়তান আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছে, বনি আদমের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় যাওয়ার পরে গুনার দিকে আকৃষ্ট করবে। বান্দা সুন্দরী যুবতী দেখলে আর ভাল লাগবে না, গুনাহ করতে মজা লাগবে। তাকাইলে জিনা, যে কুমন্ত্রণা করবি সব জিনার খাতার মধ্যে লিপ্ত হবে। তারপরেও তাকায়, শয়তানির ধোঁকার মধ্যে পড়ে। এ দুনিয়ার মুসলমান, এবং হাদিসের ভিত্তিতে একটা ছোট্ট হাদিস আমি শেষ করে দিব। দুনিয়ার মুসলমান, গুনার কাজে আমরা লিপ্ত হই, কিন্তু পয়গম্বর দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন, এবং গুনাহ পৃথিবীতে একজন করেছে, সেই গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। এর স্পষ্ট হাদিসের মধ্যে লা শাক্কা কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার মুসলমান, মদিনার ঘটনা, একজন ব্যক্তি, একজন যুবক, এই দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে নবীর দরবারে যায়, তাকায় দেখে একজন যুবক জমিনের মধ্যে হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। এই দুনিয়ার মুসলমান, ওই যুগের কান্না যদি মানুষ দেখতো, মানুষ অনেক ভালো মনে করতো, আশ্চর্য বিষয় অবাক হয়ে যাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যাওয়ার পর পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, রাস্তার মাঝখানে দেখলাম একটা যুবক হাউমাউ চিৎকার করে কান্না করে, কান্নার পানি দ্বারা জমিনটা ভিজে যায়। পয়গম্বরকে যখন ওমরকে বললেন, পয়গম্বর ওমরকে
ওমরকে জানায় দিলেন, ওমর ওই ব্যক্তিকে আমার দরবারে নিয়ে আসো। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পয়গম্বরের দরবারে নিয়ে আসে। নিয়ে আসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কেন এত কান্না করো? কি অসুস্থ তোমার? কি সমস্যা তোমার? চেহারাটা কেন মলিন দেখায়? ও বান্দা আমাকে যুবক দাও, ও বান্দা যুবক আমাকে জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী যখন ওই যুবককে নিয়ে আসছেন, যুবক পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আমি এমনি কান্না করি না, কান্নার একটা রহস্য আছে। পয়গম্বর জানায় দিলেন, কি রহস্য খুলে বলো। যুবক কান্না করতে করতে পয়গম্বরের দরবারে জানায় দেয়, ও পয়গম্বর, আমি মদিনার যে সমস্ত কবরস্থান আছে, সমস্ত কবরস্থানে নতুন মাইয়াত দাফন করতো। আমি রাত্রিবেলা কাফনের কাপড় চুরি করতাম, প্রত্যেকটা কবর থেকে আমি কাফনের কাপড় চুরি করে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে সুন্দর করে ধৌত করে পরের দিন মদিনার বাজারে আমি বিক্রি করতাম। ও পয়গম্বর, হঠাৎ করে আমি এইভাবে আমার কাজ চলতে থাকে। আমি প্রত্যেক দিনের নাই, আজকেও আমি যখন ওই দিনে যখন আমি কাফনের কাপড় চুরি করার জন্য আমি যখন কবরের মধ্যে ঢুকলাম, আমি যখন কাফনের কাপড়টা টান দিয়ে ফেললাম, কাফনের কাপড়টা টান দেওয়ার পরে আমি কাফনের কাপড়টা নিয়ে আসবো, কিন্তু আমি তাকায় দেখলাম ওই কবরের মধ্যে এত সুন্দরী রমণী আমার জীবনে দেখি নাই। মদিনার একটা সুন্দরী রমণী আজকেই মৃত্যু হয়েছে। ওই সুন্দরী রমণীর চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকানোর পরে আমার আর সহ্য হলো না। শয়তানি আমাকে ধোঁকা দিয়ে দিল, আমার নফস আর খারাপ হয়ে গেল। ওই কাফনের কাপড়টা আমি শুধু নিয়েই ছেড়ে দেই নাই, আমি ওই সুন্দরী রমণীর সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জিনার কাজে লিপ্ত হওয়ার পরে আমি যখন জিনা করে উঠে আসতেছি, এ পয়গম্বর, আমি যখন জিনার কাজ সারার পরে আমি যখন উপরে উঠতেছি, কবর থেকে আওয়াজ দেয়, এ যুবক তুমি কি করলা? তুমি আমার সর্বনাশ করে ফেললা। আমি তো একটা কুমারী নিয়েছিলাম, আমার কোনো শরীরে দাগ ছিল না। আমার আব্বা আম্মা আমাকে কত সুন্দর করে গোসল করাইয়া পাক পবিত্র করিয়া আমার গায়ের মধ্যে কাফনের কাপড় লাগাইয়া আমাকে কবরস্থানে কবরস্থ করে গিয়েছে। তুমি আমার কাফনের কাপড়টাও নিয়ে শুধু তাই নয়, আমার সাথেই খারাপ কাজটা করলা, তুমি আমাকে নাপাক করে ফেললা। আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ নবীর দরবারে এইভাবে সুন্দর করে আলোচনা করতে থাকে। আমি ওই মহিলার সাথে জিনা করার পরে কবর থেকে আওয়াজ দেয়, ও পয়গম্বর, যদি এতই বলে শেষ নয়, ডাকতে বলে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি নাপাক শরীর লয়ে কেমন করে দাঁড়াইব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিবের যখন এই কথা যখন ওই ব্যক্তি নবীর দরবারে বললেন, নবী বললেন, মানুষ এমন গুনাহ কি করতে পারে? নাউজুবিল্লাহ বলেন, মানুষ এমন গুনাহ কি করতে পারে? মানুষ এমন গুনাহ কি করতে পারে? আমার আপনার সমাজ যদি হইতো এইরকম ঘটনা, বলতেন কি ও খারাপ, আর 14 গোষ্ঠী খারাপ, এজন্য ও খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী নম্র ভদ্রভাবে শুধু বলেছে, মানুষ এমন গুনাহ কি করতে পারে? যখন এই ব্যক্তি দেখছে নবীর কাছে বর্ণনা করার পরে স্থান পেলাম না, নবী বলল, মানুষ এমন গুনাহ কি করতে পারে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক কান্না করতে করতে পাহাড়ের চূড়ার মধ্যে, গুহার মধ্যে চলে যায়। একাধারে কান্না করতে থাকে 40 দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা কান্না করতেছে, কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে বান্দা যখন তওবা করা শুরু করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। বান্দা এতটুকু বললেও কিন্তু গুনাহ মাফের জন্য কার কাছে? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগ অর্থ আল্লাহ আপনার কাছে কি চাই? মাফ চাই। কি চাই? মাফ চাই। বান্দা তুমি পুরোটা তওবা করতে পারো না, পুরোটা বলতে পারো, কিন্তু আস্তাগফিরুল্লাহ বারবার জপবা। যদি তোমার গুনাহ হয়েই যায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই গুনাহ আর জীবনে করব না। বলেন তো আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহর বান্দা পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে 40 দিন একাধারে কান্না করলেন। কান্না করার পরে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন তওবা কবুল করে ফেললেন। এ দুনিয়ার মুসলমান, ঘটনাটা আমি এই আলোচনার এমনি এই জন্যই বললাম, আমরা তো এমন গুনাহ করি নাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন তওবা কবুল করলেন, তওবা কবুল করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল আমার পয়গম্বরের দরবারে চলে যাও, কারণ পয়গম্বরদেরকে আমি এমন কথা বলার মতো ক্ষমতা দান করি
কারণ বান্দা গুনাহ করবে, গুনাহ মাফের মালিক কে? এই জিবরাইল যাও যাও আমার নবী আমার পয়গম্বর দরবারে যাও, ডাকতে বলবা পয়গম্বর 40 দিন যাবত আপনার এক উম্মত ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করে আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ ওর তওবা মাফ করে, আমি আল্লাহ ওর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই জিবরাইল যাও তোমার পয়গম্বরকে জানায় দাও ওই যুবককে নিয়ে আসো। ওই যুবককে নিয়ে আসার পরে বলবা তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহ এজন্যই বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মুসলমান তওবা করবা, গুনাহ তো হবেই, কারণ আল্লাহ থেকে শয়তান পারমিশন আগেই নিয়ে আসছে। আল্লাহ নবী বলেন তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালাহু। বান্দা গুনাহ করবা, গুনার জন্য মাফের দরজা মৃত্যু পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সামনে আলোচনা বাড়ার মতো সুযোগ নাই। কি হলো? সামনে আলোচনা বাড়ানোর মতো সুযোগ নাই। আপনাদের কি আলোচনাগুলো ভাল লাগতেছিল? কথা বলেন, ভাল লাগতেছিল? আলোচনা করার মতো সময় আমার নাই, কারণ আগের বক্তাই আমার টাইমগুলো খেয়ে দিয়েছে। এজন্য সংক্ষিপ্ত আকারে তওবা এবং রহমত নিয়ে দুই একটা ঘটনা, দুই একটা কথা আপনাদের সামনে বললাম। কারণ আমাকে তো আপনারা চেনেনি, আমার মসজিদে অনেকেই জুমা পড়েন আপনারা। তো যাই হোক, যেহেতু আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আমাদের পোস্টারের নিচে আপনারা দেখেছেন শুধু ওয়াজ মাহফিল না, এখানে ছাত্রদেরকে সবক প্রদান করা হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সবক প্রদানের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। তা আমাদের সবক প্রধান যিনি করবেন এই মাদ্রাসারই মোহতামিম সাহেব, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনাও তিনি রাখেন, প্রখ্যাত একজন আলেমে দ্বীন। তো এই জন্য আমি এখন আমার বক্তৃতা এই পর্যন্ত আমি ছেড়ে দিতে চাচ্ছি। আল্লাহ চাহিয়ে তো আবার সামনে যদি দেখা হয় দুই একটি কথা বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত না, আল্লাহ সর্ব অবস্থায় সর্ব হালাতে তাওবা ইস্তিগফার তাওবাতুন নাসুহ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গুনাহ করবে, তোমার গুনাহ আমি আটকাইতে পারবো না, সন্তানের গুনাহ বাবা আটকাইতে পারে না, বাবার গুনাহ সন্তান আটকাইতে পারে না, মায়ের গুনাহ সন্তান আটকাইতে পারে না। গুনাহ করবে, গুনাহ হবে, আল্লাহও জানে। কিন্তু আল্লাহ বলেছে বনি আদম গুনাহ করবে, প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় শয়তান যে ক্রমান্তরা দিবে, ধোঁকা দিবে, বান্দা তার ধোঁকায় পড়ে বনি আদম গুনাহ করবে। আর যখন বনি আদম গুনাহ করার পরে আমার কাছে অনুতপ্ত করবে, অনুনয় বিনয় করবে। বাবা সন্তান বাবার কাছে মোবাইলের জন্য কত অনুনয় বিনয় করে, একটা আইফোন দরকার, একটা হুন্ডা দরকার, সুজুকি জিক্সার দরকার, কত অনুনয় বিনয় করে। করার পরে এ দুনিয়ার মুসলমান বাবা একটা সাইকেলের ব্যবস্থা করে দেয়, বাইকের ব্যবস্থা করে দেয়, মোবাইলের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন তুই যত অনুনয় বিনয় তোর আব্বার কাছে বাইকের জন্য করলি, মোবাইলের জন্য করলি, তার এক কিঞ্চিত পরিমাণ যদি বান্দা তোর গুনার জন্য আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করস, অনুনয় বিনয় করস, অনুতপ্ত হস গুনাহ থেকে, আমি আল্লাহ ওই হুন্ডা আর সাইকেল আর মোবাইল দিয়ে তোকে সন্তুষ্ট রাখবো না। আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউস তোকে দান করে দিব। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।